আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার ছেলে তার নানুর কাছে আজ আবদার করেছে সে চিকেন দিয়ে মজার একটা খাবার খাবে। তাহলে চলুন দেখা যাক তার নানু তাকে কি রান্না করে দেয়। তো শুরুতে একটি বাটিতে হাফ কেজি পরিমাণ সুজি ঢেলে নিল। এরপর পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, এরপর জিরার গুঁড়া, এরপর কিছুটা মরিচের গুঁড়া, এরপর গোলমরিচের গুঁড়া, এরপর সামান্য পরিমাণের গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। এবার এটাকে ভালোভাবে মেখে নেব। আমাদের এখানে আধা কেজি সুজির মধ্যে প্রায় 700 গ্রামের মতো পানি লেগেছে। এবার এটাকে আর কিছুক্ষণ ভালো করে মেখে নিতে হবে। এরপর একটা ডিম দিয়ে দিব। ডিম দেওয়ার পর ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মাখার পর কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। 10 থেকে 15 মিনিট রাখলেই হবে। এটা অনিয়ন, এটা কফি, তারে পাতাকপি পাতা, এটা আর এটা ধনিয়া পাতা, এটাতে চেরি, এটা এটাতে লেমন। মাশাআল্লাহ। কাল দাও মশলা দিয়ে চিকেন রান্না করো। মশলা দিয়ে চিকেন রান্না করবো। তুমি ফ্রিজে না আদা বাটা নিয়ে আসো। লালো আদা বাটা দাও। রান্নার মূল উপকরণ হচ্ছে চিকেন পুর, আর এই পুরের জন্য আমরা এখন কড়াইতে দিয়ে দিলাম তেল। এরপর দিয়ে দিব পরিমাণ মতো কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসলে এবার দিয়ে দিব আলু নেড়ে চেড়ে সামান্য ভাজার পর এবার দিয়ে দিব ছোট ছোট করে কেটে রাখা চিকেনটা এবার 2 মিনিট ভেজে নেব। এরপর দিয়ে দেব আদা রসুন বাটা। এরপর আবার 30 সেকেন্ডের মতো ভেজে নেব। এরপর দিব হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, এরপর গরম মশলার গুঁড়া। এখন মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পানি দিব। পানি দেওয়ার পর স্বাদ মতো লবণ দিব। লবণ দেওয়ার পর ভালোভাবে কতক্ষণ কষিয়ে নিতে হবে। কষানো হলে আগে থেকে কেটে রাখা পাতাকপি ও কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব। এবার 2 মিনিট কষিয়ে নেব। কষানোর পর আমাদের পিঠার পুর ডান। যাচ্ছে এই যে 15 মিনিট পর চলে আসলাম পিঠা বানাতে। যদি আপনাদের এই পিঠার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে থাকবেন। প্রথমে বাটিতে কিছুটা তেল ব্রাশ করে তারপর এর মধ্যে পিঠার ডোটা দিয়ে এর ওপর কিছুটা চিকেনের পুর দিয়ে আবার এর ওপর কিছুটা কুচি করা লেবু ছড়িয়ে দিলাম। উপর দিয়ে আবার কিছুটা ডো দিয়ে দিব। এরপর আমাদের পিঠা ভাপে দেওয়ার জন্য তৈরি। পিঠা ভাপে বসিয়ে দিলাম। এখন 10 থেকে 15 মিনিট পর্যন্ত ভাপিয়ে নিলেই আমাদের পিঠা সম্পূর্ণভাবে রেডি। দেখুন বন্ধুরা, আমাদের পিঠা দেখতে কতটা লোভনীয় হয়েছে। বাড়িতে যদি বাচ্চা থেকে থাকে তাহলে তাদেরকে মাঝে মাঝে এভাবে তাদেরকে বানিয়ে খাওয়াতে পারেন। আমার ছেলে তার নানুর হাতের রেসিপি পেয়ে কতটা খুশি তা শেষেই দেখতে পারবেন। সবাই পাশে থাকবেন, বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন।